বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা দেখেছি গতকালে ঢাকা শহরে ব্যাটারি চালিত রিক্সা চালক এবং রিক্সা মালিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়েছে, যেটা অপ্রত্যাশিত। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাস্তায় নেমে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, এটা কোনোভাবেই আমরা সমর্থন করি না। তবে এখানে একটা বিবেচ্য বিষয় হচ্ছে যে এই ব্যাটারি চালিত রিক্সা যখন উচ্ছেদের আদেশ দিয়েছেন উচ্চ আদালত, আমরা এই আদেশকে স্বাগত জানাই এবং আমি পরিপূর্ণভাবে সমর্থন করি। কারণ আমি ঢাকা শহরে বসবাস করতে যেয়ে যে অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে, ঢাকা শহরে যানজটের জন্য আমি 40% দায়ী করি রিক্সা চালককে, রিক্সাকে। কারণ আমরা যখন একটা জ্যামে পড়ে যখন আমরা সিগন্যাল পাই, দেখি যে গাড়ির সামনে রিক্সা দাঁড়ানো, এবং এই পরিপ্রেক্ষিতে রিক্সা এবং গাড়ির গতি একই সমান হয়ে যায় এবং এই স্লো গতির জন্য যানজটের সৃষ্টি হয়। তবে এখানে একটা জিনিস বিবেচনা করতে হবে যে রিক্সাওয়ালা যারা, তারা হলো খেটে খাওয়া মানুষ, তারা আছে, তাদের পরিবার আছে, তাদেরকে বিবেচনা করে, তাদের পরিবারের কথা বিবেচনা করে কোনোভাবেই 3 দিনের নোটিশকে মানবিকভাবে সমর্থন করা যায় না। আমি মনে করি মহামান্য আদালতের এটুক বিবেচনা করা প্রয়োজন, এবং আমি আর নিবেদন করব যে রিক্সার অন্তপক্ষে 6 মাসের সময় দেওয়া হোক। তারা 6 মাসের মধ্যে একটা তাদের বিকল্প রোজগারের ব্যবস্থা করে বা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে তারা এই রিক্সা চালনা থেকে হয়তো দূরে সরে যাবেন। আর একটা আমি জিনিস বলতে চাই, সেটা হচ্ছে ঢাকা শহরের যানজটের জন্য যে আমি দায়ী করলাম রিক্সাকে 40%, এই জন্য আমি পরামর্শ দেই যে ঢাকা শহরে রিক্সাকে পরিপূর্ণভাবে উচ্ছেদ করা উচিত। শুধুমাত্র অলিতে গলিতে যদি প্রয়োজন হয়, গলিগুলিতে, তাহলে অত একটা সীমিত আকারে রিক্সা চলতে পারে। এই জন্য তাদেরকে 6 মাসের একটা নোটিশ দেওয়া হোক। আরেকটা পরামর্শ আমার, যে ঢাকা শহরের যানজট মুক্ত যারা যদি করতে চায়, অবশ্যই সিঙ্গেল ডেকার যে গাড়িগুলি আছে, একতলা গাড়ি, এই গাড়িগুলি তুলে দিয়ে দোতলা গাড়ির ব্যবস্থা করতে হবে। আমার মনে হয় সরকার যদি আন্তরিকতার সঙ্গে ব্যবস্থা নেয় এবং আন্তরিক হয় যে ঢাকা শহরের যানজট কমাতে হবে বা যানজট মুক্ত করতে হবে, তাহলে এই একতলা বাসগুলিকে 1 বছরের নোটিশ দিয়ে বলতে হবে যে যে বাস কোম্পানিগুলি গাড়ি চালাবে তাদেরকে অবশ্যই 1 বছর পরে দোতলা বাসের ব্যবস্থা করতে হবে। এবং দোতলা বাসগুলিরও একটা নিয়ম নীতি থাকতে হবে, সেটা হলো যে এক গেট দিয়ে তারা ঢুকবে যাত্রীরা, আরেক গেট দিয়ে বার হবে। কারণ আমরা দেখছি যাত্রী উঠানামাতে অনেক সময় ক্ষেপণ হয় এবং অনেক বাস স্ট্যান্ডে যানজটের সৃষ্টি হয়, হুলস্থুল অবস্থা হয়, এবং এটার পরিপ্রেক্ষিতে পকেট মারার সুযোগ নেয়। প্রিয় দর্শক, আমরা জানি এই যে ঢাকা শহরে লক্ষ লক্ষ রিক্সা আছে, এই রিক্সাগুলির জন্য একটা বিকল্প ব্যবস্থা করতে হবে রিক্সাওয়ালাদের কর্মসংস্থানের। সরকারকে এই জন্য একটা পলিসি নেওয়া উচিত, যেন তাদের কর্মসংস্থানের কোনো অসুবিধা না হয়। আর পৃথিবীর অনেক শহরে সিটি কর্পোরেশনই পরিবহনের ব্যবস্থা করে। ঢাকা শহরেও যদি ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এবং দক্ষিণ যৌথভাবে মিলে যদি ডবল ডেকার গাড়ির ব্যবস্থা করে, তাহলেও ঢাকা শহর যানবাহন মুক্ত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। দর্শক, আমার এই মন্তব্যগুলি যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই শেয়ার করবেন, এবং আমি অনুরোধ করব আপনারা আমার ইউটিউব চ্যানেল আব্দুল্লাহ আল হারুন সোহেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম।